ফেসবুকে দেখলাম কিছু মানুষে দুর্নাম রটাইয়া বড়াই লাইছন, নির্লজ্জ বেহায়া চরিত্রহীন হইয়া হইয়া। মানুষও আসলে কিতা হইতাম, খাইয়া কোনো খাম নাই, পরনিন্দা পরচর্চা করা ছাড়া যেন ফেটর বাতুও জময় না, আর ফিটা তো দূরের কথা। বাজারও গিয়া সিপায় সাফাই তুকাইয়া বার করইন, কোন গলিত চাকি ফিটা বানানি ওর তুকাইয়া বার করিয়া বারোজাত বর্তা দিয়া লগে গুড় দিয়া গাদ্দি মারি খাইয়া আইয়া ও ফিটার বদনাম করইন। শীতর মাঝে কোমল দিয়ে মুখ গুড়িয়া রাইত হুতি হুতি স্ট্যাটাস দেন চাকি ফিটা হলো একটি নির্লজ্জ ফিটা, একটা চরিত্রহীন ফিটা। আরো বহুত জাত উপাধি আছে, সার্চ দিয়া দেখুন যেন। যাই হোক, আমি যেহেতু আজকে জাল জাল ভর্তা বানাইছি, চাকি পিঠা তো বানানিও লাগবো। চাকি পিঠা সবচেয়ে বেশি মজা লাগে শুটকি ভর্তা আর কাঁচামরিচ ভর্তা দিয়া, আবার গুড় দিয়েও মজা লাগে। মোটামুটি সপ্তাহের লগেও যায়। এর লাগে কি তার নির্লজ্জ আর চরিত্রহীন হয়ে গেল নেই। তো চাকি পিঠা বানাইয়া আসলে ওয়েট করা যায় না, কারণ এই পিঠা গরম গরম খাইতেও বেশি মজা, ঠান্ডা হইলে খাওয়া যায় না। ফাঁক গরু চুলার দ্বারে উবাইয়া চুলা থাকি লামাইয়াও খাইলেই তো। শীতকাল হইল পিঠা পুলির সিজন, অন্যান্য সিজনের চেয়ে শীতকালে পিঠা খাইতে বেশি ভালো লাগে। আর বিশেষ করে শীতকাল হইল চাকি পিঠা এবং বাপা পিঠার বড় মৌসুম। শীতকাল গেলে গিয়ে পিঠার কদরও কমে যায়। শীতকালও আস্তে আস্তে যার গিয়ে খুব একটা খাওয়া হইব করি আর বুঝিয়ান না। তবে আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, এই বছর বহুত পিঠা খাইছি, বিশেষ করে চাকি পিঠা।